وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, সূরা আল হাশরের 18 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে কেন্দ্র করে আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে মুমিন জিন্দেগিটা কেমন হবে, দুনিয়ার জীবনটা কেমন হবে, পরকালের জিন্দেগিটা কেমন হবে, দুনিয়াকে কতটুকু প্রাধান্য দেবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাকি অংশটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে দেখেন সূক্ষ্মভাবে বোঝার একটু চেষ্টা করতে হবে, প্রত্যেকের নজর এদিকে রাখতে হবে ইনশাআল্লাহ। আজকের খুতবা থেকে কিছু না কিছু আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো। এখন ঈমানদার লোকেদেরকে আবার আল্লাহকে ভয় করার কথা বলছে। একদিকে তো ঈমানদার, আবার তাকে কেন বলছে যে তুমি আল্লাহকে ভয় করো? ঈমানদার তো এমনিতেই আল্লাহ থেকে ভয় করে, কিন্তু তারপরে আল্লাহ তাআলা কেন বলছে? তার মানে হচ্ছে এই ধরনের শব্দ কোরআনে যেখানে ব্যবহার করা হয়েছে এইগুলা কিন্তু ভালো ঈমানদারদের জন্য বলে নাই। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মুনাফিক মার্কা মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ তোমাদের মধ্যে এখনো যাদের দুষ্ত্রুটি আছে তোমাদেরকে একটু নসিহা করলে ভালো পথে আসতে পারবা, সুন্দর পথে সত্যের পথে তোমরা আসতে পারবা। তোমাদের মন মানসিকতা ভালো, কিন্তু মাঝে মধ্যে পাপ কাজ হয়ে যাচ্ছে, অন্যায় কাজ হয়ে যাচ্ছে, এদেরকে ডাকতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এই শব্দ দ্বারা এখানে মুমিনদেরকে, এই যে পাপিষ্ঠ মার্কা মুমিনদেরকে আল্লাহ তাআলা নসিহা করছেন। নসিহাটা কি? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে মনে রাখো মুমিন বান্দা তোমাদের মধ্যে এমন কিছু সংখ্যক মানুষ থাকা দরকার, অর্থাৎ তোমাদেরকে এমন হওয়া দরকার যে তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে একটু সতর্ক রাখবে। মানে আগামী কালের জন্য তুমি কি প্রেরণ করবে বা কি প্রেরণ করতেছো এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ফিকির করো, একটু গবেষণা করো। এখানে আমরা যে জিন্দেগিতে বসবাস করছি, এখন যে আমরা জীবন ধারণ করছি, এটাকে বলা হয় আজকের দিন, তাই না? অর্থাৎ আজকের দিন আবার পরে আসতেছে আগামী দিন, আগামীকাল। এই আগামীকালকে এখানে আল্লাহ তাআলা বলছেন লেগদ, মানে আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করবা সেই বিষয়টা নিয়ে একটু চিন্তা ফিকির করো, একটু গবেষণা করো, একটু সতর্ক হও। অর্থাৎ গাদেন দ্বারা এখানে পরকালীন জগৎকে বোঝানো হয়েছে। এইখানে পরকালটা এতই নিকটে যে আজকের পরেই আসতে পারে, বা এই যে সময়টা একটু পরেই আসতে পারে সেটা। অর্থাৎ আমার মৃত্যুবরণ করার সাথে সাথে পরকালীন জগৎটা শুরু হয়ে যাবে, তাই না? এই জন্য বলছে লেগাত, মানে আগামীকালের জন্য, অর্থাৎ সামনের জন্য, কিয়ামতের জন্য, পরকালীন জগতের জন্য তুমি তোমার নিজেকে প্রস্তুত করো। কি প্রস্তুত করেছো তোমরা এই বিষয়টা নিয়ে তোমরা নিজেরা একটু চিন্তা ফিকির করো। আল্লাহ তাআলা বলছেন এরপরে বলছেন ওয়াত্তাকুল্লাহ। দেখেন আল্লাহকে ভয় করার কথা দুইবার বলা হয়েছে। একবার শুরুতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আবারও আল্লাহ তাআলা এখানে রিপিট করছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সাবীরুম বিমা তা'মালুন। আবারও আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেদেরকে আল্লাহ তাআলাকে ভয় করো। আর আল্লাহ তাআলা তোমরা যা কিছু করছো এই বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা একেবারে সূক্ষ্মভাবে খবর রাখতেছেন। তাহলে এখানে তাকওয়া শব্দটা দুইবার ব্যবহার করেছে তাকিদের জন্য, অর্থাৎ আল্লাহ ভীতিটা এটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। এই জন্য তাকিদ করে একটা আয়াতের মধ্যে দুইবার
বলেছেন, তার মানে এখানে তাকিদ করেছেন, গুরুত্বের সাথে বুঝিয়েছেন যে পৃথিবীতে মানুষ বসবাস করবে, এই দুনিয়াকে নিয়েই শুধু ব্যস্ত হয়ে পড়বে না, বরং পরকালীন জগতের জন্য এই দুনিয়াতে তার সম্বল, তার পাতে ওঠা জোগাড় করবে, প্রস্তুত করবে পরকালীন জগতের জন্য। আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনটা নিয়ে একটু পর্যালোচনা করতে হবে, গবেষণা করতে হবে, চিন্তা ফিকির করতে হবে যে আমরা এই জিন্দগিটা, আমাদের এই জীবনটা আমরা অতিবাহিত করছি, এই অতিবাহিত কেমনে করছি এটাকে নিয়ে আমাদের একটু চিন্তা ফিকির করতে হবে। একটা দিন চলে গেল, একটা ঘন্টা আমার কাছ থেকে চলে গেল, আমরা কতটুকু চিন্তা ফিকির করলাম, কতটুকু গবেষণা করলাম। এই গবেষণা করার প্রতি আল্লাহ তাআলা মানুষকে একটু লক্ষ্য করতে বলেছেন যে তোমরা একটু চিন্তা ফিকির করে দেখো যে পরকালের জগতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো, কি তৈরি করেছো। কারণ হচ্ছে কি যে পরকালটা খুব শীঘ্রই আসতেছে, ওই দিনে সবাই মুত্তাকি হওয়ার ভান করবে, চেষ্টা করবে। কিন্তু আজকের যে জগতে আমরা বসবাস করছি, এখানে দেখা যায় যে অনেক বিষয়গুলো এসে আমাদেরকে ওই যে তাকওয়া থেকে আমাদেরকে দূরে সরে নিয়ে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একটু নিজেকে একটু সতর্ক করো, তাকওয়া অবলম্বন করো। অর্থাৎ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেই আদেশ পালন করছো কিনা, আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে তুমি বিরত থাকছো কিনা, এই বিষয়টাকে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন। এটা একটু চিন্তা ফিকির করার জন্য আমাদেরকে এখতিয়ার দিয়েছেন, কারণ এখানেই সুযোগ আছে আমাদেরকে এটা নিয়ে গবেষণা করা। মরে যাওয়ার সাথে সাথে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এই সুযোগটুকু আর থাকবে না। এই জন্য সময় আছে, তোমরা নিজেদেরকে একটু প্রশ্ন করো। আর এই দুনিয়াটা, ইতিপূর্বে বলেছিলাম, দুনিয়াটা হচ্ছে এমন একটা জগৎ, এই জগতের মায়ায় মহব্বতে প্রত্যেকেই পড়ে যায়, দুনিয়াকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের লিপ্সা, লোভ, লালসা তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করেছে আল্লাহর নিয়ামত থেকে, আল্লাহ থেকে তোমাদেরকে দূরে রেখেছে যে এই লিপ্সাটা, এই আগ্রহটা, এই দুনিয়ার মোহটা তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দিয়ে দিচ্ছে আর কি, কবরে চলে যাচ্ছে, মারা যাচ্ছে। কিন্তু এই দুনিয়ার লোভ, লালসা এটা মানুষের থেকেই যাচ্ছে। এই মানুষের চাহিদা হচ্ছে আরো চাই, আরো চাই, আরো পেতে হবে, কি নাই, এই নাই, মানে এই দুনিয়াটাকে খামচিয়ে ধরার চেষ্টা করছে মানুষ। দেখেন, দুনিয়াকে যারা খামচিয়ে ধরে, দুনিয়া কিন্তু তাকে ফাঁকি দিয়ে চলে যায়। পানিতে আপনি যখন খামচি মেরে পানি ওঠানোর জন্য চেষ্টা করবেন, ওই পানি আপনার আঙ্গুলের খেয়ানত, আঙ্গুলের ফাঁক দিয়ে সব বের হয়ে চলে যাবে। শুনে পানিকে খামচি মেরে ধরার কোনো উপায় নেই। ঠিক তেমনি ভাবে যারা দুনিয়া লোভী, দুনিয়াকে যারা খামচাচ্ছে, নাই নাই খাই খাই যারা করছে, এই দুনিয়াও তাদেরকে খেয়ানত করছে। দুনিয়ার জিন্দগিটা তাদের ব্যর্থ, পরকালীন জগৎটা তাদের জন্য ব্যর্থ। এই জন্য মুমিন জিন্দগি হবে পরকাল কেন্দ্রিক। মনে রাখেন, মুমিন জিন্দগি হবে পরকাল কেন্দ্রিক। যদি দুনিয়া কেন্দ্রিক হয় তাহলে দুনিয়াও হারাবে, পরকালও হারাবে। আর যদি পরকাল কেন্দ্রিক হয় তাহলে দুনিয়াতে সফলতা অর্জন করবে, পরকালীন জগতে তার জন্য সফলতা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করলো, সেই কেবলমাত্র সফলতা অর্জন করলো, সেই কেবলমাত্র সফলকাম হলো। এই জন্য যারা এই দুনিয়ার লিপ্সায় পড়ে আছে, যেহেতু মূল্যহীন এই দুনিয়া, ইতিপূর্বে বলেছি এই দুনিয়ার কোনো মূল্য নেই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে একটা প্রতারণার জায়গা। আর একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লা'বুন ওয়া লাইব, এই দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশার জগৎ, এই দুনিয়ার কোনো মূল্য নাই। মূল্যহীন এই দুনিয়াকে যদি আমরা ধরার জন্য যদি চেষ্টা করি তাহলে দুনিয়াও বাঁচতে হবে, পরকালীন জগৎও বাঁচতে হবে। বলছিলাম মুত্তাকি মুমিন বান্দার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে পরকালে সফলতা অর্জন করা। পরকালে যদি সফলতা আসে, দুনিয়াতে সে সফলতা অর্জন করবে। এই দুনিয়াতে যদি অর্থনৈতিকভাবে সে সফলতা অর্জন না করে, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এমন সচ্ছলতা দান করবেন, তার অল্প ইনকাম সোর্সে সে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকবে। তার দুনিয়ার জীবনটা আনন্দময় হবে, শান্তিময় হবে, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। যদিও চিন্তা আসে তাহলে লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য ছেড়ে দেবে। দেখবেন যে অন্তরের মধ্যে এমন একটা প্রশান্তি এসেছে, এমন একটা প্রশান্তি সে ফিল করবে, যদিও সে বিপদে আছে। এই জন্য মুমিন মুত্তাকি বান্দার দুনিয়াতে চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ফ্যামিলি গঠন করা, ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখানো, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব হবে পরকাল কেন্দ্রিক। যদি এটাই হয়, টার্গেটটা যদি এটাই হয় যে আমার পরকালে সফলতা অর্জন করতে হবে, তাহলে দুনিয়ার জগতে সে অবশ্যই সফলতা অর্জন করবে এবং দুনিয়ার কাজকে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন, সচ্ছলতা দান করবেন, তার মধ্যে প্রাচুর্যতা দান করবেন, সে আনন্দ ফিল করবে, তার মধ্যে কোনো হতাশা কাজ করবে না। আর যদি আমরা চাই দুনিয়া, তাহলে এই দুনিয়া যদি আমরা শুধুমাত্র যদি চাই,
তাহলে দেখবেন তার উপরে হাদিসের মধ্যে এসেছে তাকে দারিদ্রতা দিয়ে, অভাব অনটন দিয়ে আল্লাহ তাআলা তাকে তার উপরে বখিলতা দিয়ে, তার উপরে হতাশা দিয়ে, দুঃখ কষ্ট বেদনা তার উপরে আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দিবে তাকে হাদিসের মধ্যে বলা হয়েছে তাকে কৃপণতা, হতাশা, দারিদ্রতা আল্লাহ তাআলা তার কাঁধে ঝুলিয়ে দিবেন। কিভাবে দারিদ্রতা ঝুলিয়ে দিবেন? সুইস ব্যাংকে কোটি কোটি টাকা আছে, ব্যাংকে লক্ষ কোটি টাকার মালিক, সে দেখবেন যে অফিসে চাকরি করে 5,000 টাকার জন্য সে ঘুষের জন্য সে সাইন করবে না, আপনার কাগজে সাইন করবে না। দেখেন দরিদ্রতা কিভাবে তার কাঁধের উপরে ঝুলিয়ে দেওয়া আছে। ওই 5,000 টাকায় তো সে সম্বল মনে করে। বুঝতে পেরেছেন? 2 লক্ষ টাকা লাগবে চাকরি দিতে, একজন গরিব মানুষ, অসহায় মানুষ, শিক্ষিত মানুষ চাকরি দিতে, ওই 2 লক্ষ টাকা ছাড়া আপনাকে চাকরি দিবে না, অথচ কোটি কোটি টাকার মালিক সে। দেখছেন দারিদ্রতা কিভাবে তার কাঁধে ঝুলিয়ে দিয়েছে, অথচ সে কিন্তু দারিদ্র নয়। দুনিয়া কেন্দ্রিক তার জিন্দগি, দুনিয়াতে চলতেছে ফিরতেছে, তার অভাব অনটন নাই, কিন্তু অশান্তি, হতাশা, মনোকষ্ট, বেদনা, শরীর চলে না, অসুস্থ। বুঝতে পেরেছেন? এইগুলো সবকিছু তার উপরে চালিয়ে, যখন তাকে হতাশা যখন আক্রমণ করবে, দেখবেন যে দুনিয়ার রোগ বালা মুসিবত তাকে আক্রমণ করবে, একটার উপরে আরেকটা এসে তাকে এই দুনিয়াতে অশান্তির মধ্যে রেখে দেবে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর নয়, ছেলে মেয়েরা সুন্দরভাবে গঠন করতে পারে না, ছেলে একদিকে মেয়ে নিয়ে চলে যায়, মেয়ে আরেকদিকে ছেলে নিয়ে চলে যায়, দেখবেন যে ফ্যামিলি গঠনও তার হয় নাই। মানে দুনিয়া কেন্দ্রিক চিন্তা যদি এটা হয়, ক্যারিয়ার গঠনের নামে এখন বর্তমানে যা কিছু চলছে, দিন ধর্মকে ছেড়ে ক্যারিয়ার গঠনের নামে কি চলছে এগুলো আমাদের দেশে। এই যে দেখেন গত কয়েকদিন আগে দেখছেন নূরজাহান নামক একজন মহিলা, ফেসবুকে দেখেছেন না, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, 1 সপ্তাহ আগে 1 জুন সম্ভবত মহিলাটি মারা গেছে। 1 সপ্তাহ আগে মারা গেছে, সে বিছানায় পোকা ধরেছে, শরীর থেকে পোকা ধরে, মহিলার কোনো খবর নাই। পরে প্রতিবেশী যারা আছে মিরপুরের একটা বাসায়, বুঝতে পেরেছেন, পাশের প্রতিবেশীর লোকেরা পুলিশকে ফোন দিয়েছে, পুলিশ আসে দেখে শরীরে পতন ধরেছে। এই মহিলার এক সন্তান হচ্ছে সচিব, আরেক ছেলে হচ্ছে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে কানাডা প্রবাসী, মেয়ের জামাতা হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষক, মেয়ে হচ্ছে শিক্ষিকা। বুঝতে পেরেছেন? এতগুলো শিক্ষিত মানুষ, এটা কেন এটা হয়েছে? 1 সপ্তাহে ঈদটা চলে গেছে, মায়ের কোনো খবর নাই, বুড়ি মানুষ ঘরের মধ্যে পালিয়ে রেখেছে। বুঝতে পেরেছেন? কেরিয়ার গঠনের নামে আমাদেরকে শিক্ষিত হলে হবে না, আমাদেরকে কি হতে হবে? শিক্ষিত হওয়ার আগে মানুষ হতে হবে। মানুষ হওয়াটা খুবই জরুরি, শিক্ষিত হওয়া খুব জরুরি না, মানুষ হওয়া জরুরি। দেখেন এই দুনিয়া আমাদেরকে কিভাবে গাফিল করে দিয়েছে। পিতামাতার অধিকার, প্রতিবেশীর অধিকার, ছেলে মেয়েদের অধিকার, স্ত্রীর অধিকার, বাবার অধিকার, মায়ের অধিকার, এগুলো সব কিছুকে ভুলে গিয়ে ক্যারিয়ার গঠনের নামে যা কিছু চলছে এগুলো বাদ দিতে হবে, পরিহার করতে হবে, ধর্মকে প্রাধান্য দিতে হবে। তাহলেই পরকালীন জগতে আমাদের সফলতা আসবে। যদি দুনিয়া গঠনের নামে পরকালীন জগৎটাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে দুনিয়াতেও সে ব্যর্থ হবে, পরকালীন জগতেও সে ব্যর্থ হয়ে যাবে। আমাদের যে কোনো সময়ে আমাদের মৃত্যু আসতে পারে, তাই না? আমরা যে আমাদের নিজেদেরকে গঠন করবো এমনি মনে করছি একটু দিন যাক, কাল আমি নিজেকে ঠিক করবো, পশুর ঠিক করবো, মানে যৌবনকাল চলে যাচ্ছে, বৃদ্ধকাল যখন আসবে তখন মসজিদে প্রবেশ করবো, পরে আল্লাহর ইবাদত বন্দেগী করবো। সুযোগ পাইবেন না, সুযোগ পাইবেন না। ঘুষ খেয়ে, ঘুষ সুদ খেয়ে বিশাল বিশাল অট্টালিকা আপনি তৈরি করেছেন। এখন আপনি বুঝতে শিখেছেন যে আপনার মধ্যে হিতাহিত জ্ঞান এসেছে, এখান থেকে আমাকে বাঁচতে হবে, এই চিন্তা করতেছেন। সুযোগ পাইবেন না, পাইবেন না, পাইবেন না। কেন, কিভাবে পাইবেন না? দেখেন আমি দৃষ্টান্ত দিই, আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি পাইবেন না। ধরেন আপনি সারা জীবন ঘুষ খেয়ে, সুদ খেয়ে আপনি আপনার সংসার করেছেন, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছেন, অনেক কিছু করেছেন, বৃদ্ধ বয়সে শরীর আর চলে না, আপনি এখন পরহেজগারি দেখাচ্ছেন, তাই না? আপনি তওবা করেছেন, আল্লাহর কাছে ফিরে এসেছেন, কিন্তু আপনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন, আপনার বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ঘর করেছেন, জায়গা করেছেন, জমি করেছেন। এখন আপনি চাচ্ছেন আমার জমিগুলোকে আল্লাহর রাস্তায় দান করে আমি এই পাপ থেকে মুক্তি পেতে চাই। আপনি বলেন এখন পারবেন? ওই বাড়িটা বিক্রি করতে আপনি পারবেন? ওই জমি বিক্রি করতে পারবেন? আপনি বিক্রি করতে যান, আপনার ছেলে, আপনার মেয়ে এসে আপনার মাথায় বাড়ি মারে, আপনাকে বাড়ি থেকে বহিষ্কার করে দিবে, বের করে দিবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে আপনাকে। তারপরে আপনি জায়গা জমি বিক্রি করতে পারবেন না, কারণ আপনার সে শক্তি নাই, আপনার ওই দাপটান নাই, আপনার আওয়াজ বের হয় না, আপনাকে লাঠি ছাড়া আপনি চলতে পারেন না, আপনি এখান থেকে মুক্তি আপনি লাভ করতে পারবেন না, কারণ ওই সুযোগ আপনি ছেড়ে চলে এসেছেন। সময় ছিল কিন্তু তখন আপনি কাজে লাগান নাই। সুতরাং এখান থেকে বাঁচার চেষ্টা করলেও আপনি বাঁচতে পারবেন না, মনে রাখেন। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। মৃত্যু যে কোনো সময় আমাদেরকে গ্রেফতার করতে পারবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানে থাকো মৃত্যু তোমাকে গ্রেফতার করবে, হঠাৎ মৃত্যুবরণ করে চলে যেতে পারে। এই জন্য আমরা দেখি চোখের সামনে আমরা দেখতে পাই যে পিতার কাঁধে চড়ে সন্তান কবরে যাচ্ছে, যায় না?
আমরা দেখতে পাচ্ছি, কারণ আসাদ সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় বেঁধে রেখে দিয়েছেন, এই পর্যন্তই আপনি জীবন লাভ করবেন, একটু আগেও যেতে পারবেন না, একটু পরেও যেতে পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কখন যেতে হবে এটা আমরা জানি না, যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য মুত্তাকি মুমিন বান্দার নীতি হবে যে সর্বসময়ের জন্য সে মানসিকভাবে প্রস্তুত থাকবে, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যু যখনই আসবে আমি ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, হয়ে যাক, আমার কোনো মৃত্যুর হয়ে গেলে আমার কোনো সমস্যা নাই, পরকালীন জগৎ আমার জন্য উন্মুক্ত, তাই না? যদি যারা পরহেজগারী মুত্তাকি পরকাল কেন্দ্রিক যে দুনিয়া গঠন করবে, তার পরিস্থিতিটা হবে এইরকম। আর যদি দুনিয়া কেন্দ্রিক হয়, ভয় কাজ করবে, ভয় কাজ করবে, ভয়, মানসিক অশান্তি কাজ করবে। হ্যাঁ, এই যে না জানি মৃত্যু কখন আসে, হ্যাঁ, বড় আওয়াজ শুনলে আতঙ্কিত হয়ে ওঠে, না জানি কি এসে যাবে, কি এসে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, এই মনে হয় আমার মৃত্যু এসে যাবে। এই যে মানসিক খটকা, এই চিন্তা, এই জন্য রবের প্রতি নিজেকে সমর্থ করে দিলে কোনো ভয় আর কাজ করবে না। বলছিলাম ভাই, এই যে দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়াকে খামচিয়ে না ধরে পরকালীন জগৎটাকে আমাদেরকে একটু প্রাধান্য দেওয়া উচিত। সাহাবায়ে কেরামদের দৃষ্টান্ত থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, যে ইতিপূর্বে আমি যে বলেছিলাম যে আপনি দুনিয়াতে থাকবেন, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে থাকবেন, দুনিয়াতে চলার জন্য যে আপনি আয় ইনকাম করবেন না, এটা আমি বলছি না। সাহাবায়ে কেরাম লক্ষ কোটি টাকার মালিক ছিল, কিন্তু পরকাল কেন্দ্রিক তাদের জীবন ছিল, বুঝতে পেরেছেন? আব্দুর রহমান বিন আউফ, ইতিপূর্বে বলেছিলাম যে আব্দুর রহমান বিন আউফ জিরো থেকে হিরো হয়েছিল, বুঝতে পেরেছেন? মক্কা থেকে মদিনায় গিয়েছে 4 দিরহামের মালিক, সেই আব্দুর রহমান ইবনে আউফ পরিশেষে এত সম্পদের মালিক হয়েছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তিকে জানেন? লিনন মাস্ক, তার সম্পদের পরিমাণ $300 বিলিয়ন। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, $300 বিলিয়ন, তার চেয়ে বেশি। সেই সময় আব্দুর রহমান বিন আউফের সম্পদ ছিল $501 বিলিয়ন, বুঝতে পেরেছেন? এত সম্পদের মালিক ছিল, কিন্তু তার পরকাল কেন্দ্রিক ছিল এই দুনিয়াটা। সুবহানাল্লাহ, পরকাল কেন্দ্রিক ছিল এই দুনিয়া। কিন্তু তারপরেও সাহাবায়ে কেরামদের দেখেন চিন্তা ফিকির, পরকাল সম্পর্কে তাদের চিন্তাটা কি গভীর ছিল। তিনি একদা রোজা রেখেছেন, ইফতার খেতে বসেছেন, এমন সময় ভালো ভালো কিছু খাবার এসেছে তার সামনে, তিনি কান্না করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, আব্দুর রহমান বিন আউফ, আপনি কান্না করছেন কেন? তিনি বলছেন যে ইসলামের প্রাথমিক যুগে আমার এমনও কিছু সাথীবর্গ ছিল, যেমন মুসআব বিন উমাইর, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত ব্যক্তিরা এই দুনিয়া থেকে চলে গিয়েছে। তারা এই দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারেনি, দুনিয়াতে তারা অর্থ সম্পদের কিছুই করতে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, অনেক সাহাবীরা গত হয়ে চলে গেছে, তারা দুনিয়ার সফলতা ওইভাবে পায় নাই, কিন্তু পরকালীন জগতের সফলতা নিয়ে তারা চলে গিয়েছে। কিন্তু আমরা আমাদের মতো আব্দুর রহমান বিন আউফ যারা জীবিত আছে, এক সময় ছিল খাবার যোগান দেওয়া যায়নি, সে আব্দুর রহমান বিন আউফের এত সম্পদ, না জানি এই সম্পদগুলো পরকালকে আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। বুঝতে পেরেছেন? এই সম্পদের হক আদায় করেছে, তারপরে তাদের এই সম্পদ নিয়ে এই চিন্তা, খেতে বসেছে, ভালো খাবার এসেছে, তাই তিনি এই চিন্তাগুলো করছেন, বুঝতে পেরেছেন? এরপরে তিনি দুঃখ কষ্ট এই খাবারটা তিনি খাইলেন না। সাহাবায়ে কেরামদের পরকালীন জগৎ কেন্দ্রিক এইরকম তাদের চিন্তা চেতনা ছিল। সুবহানাল্লাহ। দায়িত্ব থেকে বিমুখ হবে না, মুমিন জিন্দেগি দুনিয়া বিমুখ যে হবে, পরকাল মুখী হবে, কিন্তু দুনিয়ার দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে না। দুনিয়ার দায়িত্বটাকে সঠিকভাবে পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না, মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন না, তো তিনি দুনিয়া বিমুখ ছিলেন, পরকালীন জগৎকে তিনি প্রাধান্য দিয়েছেন, কিন্তু তারপরে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকর সিদ্দিক করেছেন, কিন্তু তারা পরকালকে প্রাধান্য দিয়েছেন, দেয়নি, পরকালকে প্রাধান্য দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানীর হাদিসের মধ্যে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জিবরিল আলাইহিস সালামের সঙ্গে করে সাফা পর্বতের উপরে আছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কিছু দুঃখ ভারাক্রান্ত কিছু কথা জিবরিলের সাথে শেয়ার করতেছেন। বলছেন, জিবরিল, তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের রাত যায় দিন যায় কিভাবে, তুমি কি একটু জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন যায় এমন ভাবে, তার ফ্যামিলিটা গত হয় এমন ভাবে যে মুহাম্মাদের ঘরে এক মুঠো ছাতু পেট ভরে খাওয়ার মতো কোনো
সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে নাই। সুন্দর একটা বিছানার উপরে আমার ফ্যামিলির লোকেরা যে আমরা ঘুমাবো, সেরকম একটা বিছানাপত্র আমাদের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা আল্লাহ তাআলা শুনেছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মিকাইল আলাইহিস সালামকে বলছেন, মিকাইল যাও, আমার রাসূলের কাছে তুমি চলে যাও। মিকাইল নেমে আসতেছে, হঠাৎ করে আকাশের তর্জন গর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে প্রশ্ন করছেন, জিবরিল এই শব্দটা কিসের? কিয়ামত কি অনুষ্ঠিত হয়ে গেল? কিয়ামতের হুকুম কি আল্লাহ দিয়ে দিলেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত অনুষ্ঠিত হয়নি, কারণ মিকাইল নেমে আসতেছে। মিকাইলের পাখার আওয়াজে এই দুনিয়াতে মিকাইল নেমে এসেছে। একটু পরে মিকাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন, জিবরিল পাশে দাঁড়িয়ে আছে। মিকাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বক্তব্য আল্লাহ তাআলা শুনেছেন, আর আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন যে বলো যে আমার নবী তিনি কি চান, যা চাই সেটা তুমি দিয়ে আসো। মিকাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে তিবা পাহাড়ের দিকে দেখেন, একটু লক্ষ্য করেন, তিবা বিশাল উঁচু পাহাড়, এই পাহাড়ের দিকে লক্ষ্য করেন। এই পাহাড়টা যদি আপনি চান, তাহলে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন এই গোটা পাহাড়টা ইয়াকুত, যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপ মণিমুক্তা, গোটা পাহাড়টাকে মণিমুক্তা দিয়ে আপনার পিছনে ঝুলিয়ে দিতে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। আপনি যদি চান এখন আপনি বলেন, এখন আপনি বলেন। তখন মিকাইল বলছেন, ইন শি'তা আবদান নবী ওয়া ইন শি'তা মালিকান, তুমি যদি দাস নবী হতে চাও তাহলে সেটা তোমার এখতিয়ার আছে, যদি তুমি রাজা নবী হতে চাও তাহলে সেই এখতিয়ার তোমার আছে। এখন তুমি কোনটা চাও? জিবরিল পাশে থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইঙ্গিত করতেছেন, ইশারা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইঙ্গিত করতেছেন উপরে না নিচের দিকে, নিচের দিকে তিনি ইঙ্গিত করছেন, আঙ্গুল দিয়ে ইশারা করছেন। তার মানে আপনি চান দাস নবী, আপনি মালিক নবী হতে চাইবেন না, তাহলে দুনিয়াও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই কথাটা তিনবার জিবরিল রিপিট করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী উরিদু আন আকুনা আবদান নবী, আমি দাস নবী হতে চাই, আমি মালিক রাজা নবী হতে আমি চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন, দেখলাম যে তার পিঠে একেবারে চাটাইয়ের দাগটা পড়ে গেছেন। আমি কান্না শুরু করলাম। রাসূল আমাকে জিজ্ঞেস করছেন, হে ওমর, তুমি কান্না করছো কেন? ওমর বলছেন, ওমর বলছে, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ওই রোম পারস্যের সম্রাটগুলো দুনিয়া নিয়ে এমন ভাবে মত্ত হয়ে আছে, আপনি তো আল্লাহর নবী, আপনি কি বিছানায় ঘুমাচ্ছেন? আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে একটা বিছানা আপনার জন্য, একটা গদি আপনার জন্য তৈরি করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর, তুমি কি চাও না যে ওই পারস্য সম্রাটরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, যে তারা এই দুনিয়াটা কামাই করুক, পরকালীন জগৎ শূন্য হয়ে যাক, দুনিয়াটা নিয়ে তারা মস্ত হয়ে আছে, ওটা নিয়ে থাক? তুমি কি চাও না তোমার নবী পরকালে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করুক? তুমি কি এটা চাও না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। সুবহানাল্লাহ, এই ছিল নবী রাসূলদের ইতিহাস। সাহাবায়ে কেরাম এই দুনিয়াটাকে কিভাবে প্রাধান্য দিয়েছেন, দুনিয়াতে তারা সংসার পরিচালনা করেছেন, ইনকাম করেছেন, সবকিছু করেছেন, ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন, কিন্তু দুনিয়াকে তারা প্রাধান্য দেয়নি, দুনিয়াকে তারা আঁকড়ে ধরেনি, পরকালীন জগৎটাকে তারা প্রাধান্য দিয়েছে। যার চূড়ান্ত দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা ঘটনা আমি বললাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খলিফা নির্বাচিত হলেন, খলিফা হওয়ার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাগল দহন করে ওই বেদুইন এলাকাগুলোতে তিনি কি করতেন, সেগুলোকে বিলি করে দিতেন, সেগুলো এলাকাগুলোতে বিলি করে দিতেন। আবু বকর সিদ্দিক যখন খলিফা নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে যখন তিনি বাজারে গিয়েছেন, একজন বালিকা দৌড়িয়ে এসে বলছেন, আবু বকর, তুমি খলিফা নির্বাচিত হয়েছো, আবু বকর, তুমি তো রাজা হয়েছো, তুমি তো আমাদের মতো গরিব মানুষের খোঁজ খবর আর রাখবে না, তুমি থাকবে সেই মসনদে বসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে লোকদেরকে একত্রিত করে তিনি একটা ভাষণ দিলেন, বললেন, শুনে রাখো, আবু বকর খলিফা নির্বাচিত হওয়ার পূর্বে যে আবু বকর ছিল, খলিফা নির্বাচিত হওয়ার পরেও সে আবু বকর থাকবে, তবে পূর্বের আবু বকরের চাইতে পরের আবু বকরকে অনেকটা চেঞ্জ, পরিবর্তন তোমরা দেখতে পাবে। আবু বকর আরো বেশি দায়িত্বশীল হয়। সুবহানাল্লাহ। আপনি সালমান ফারসির কথা শুনেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশিষ্ট একজন সাহাবী, তিনি ইরাকের মাদাইন প্রদেশের গভর্নর ছিল। এই গভর্নর তিনি ঝুড়ি নির্মাণ করতেন, ঝুড়ি তিনি ওই
বেত দিয়ে বিভিন্ন গাছগাছলা দিয়ে তিনি ঝুড়ি তৈরি করতেন, এটা বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতেন। তিনি ছিলেন কি গভর্নর। তার একটা খচ্চর ছিল, তিনি ঘোড়ায় চড়তেন না, কারণ ঘোড়া অনেক দামি, খচ্চরের পিঠে চড়তেন। সুবহানাল্লাহ। তিনি একদা বাজারে গিয়েছেন, তাকে কুলি মনে করে একজন ব্যক্তি এসে বলছেন যে এত টাকা দেবো, আপনি আমার এই মাল সামানগুলো একটু ওই জায়গাতে একটু নিয়ে যান। সালমান ফার্সি, তিনি একজন গভর্নর, তাকে একজন বলছে যে এই মালগুলো নিয়ে আপনি একটু স্থানান্তর করে দেন। তিনি গভর্নর, তিনি ওই লোকের মালটা সেখানে স্থানান্তর করে দিলেন। এরপরে লোকজন বললেন, তুমি কি জানো কাকে তুমি আদেশ করেছো? উনি আমাদের গভর্নর। তিনি বলছেন যে না, আমি গভর্নর, আমি তোমাদের খাদেম, আমি তোমাদের গভর্নর, যদিও আমি গভর্নর কিন্তু আমি তোমাদের খাদেম। তিনি কিছুই বললেন না। তার ঘর নির্মাণ করতে হবে। বললেন ঘরটা এমন ভাবে হবে আমি যখন দাঁড়াবো যাতে আমার মাথায় বাড়ি খায়, আমি যখন ক্যাত হব এপিঠ থেকে অপিঠ ঘুমানোর সময় হব তখন যেন দেওয়ালের সাথে আমি ধাক্কা খাই। ঘরটা এইভাবে তৈরি করার জন্য। এরকম জিন্দেগি ছিল, তারাও রাষ্ট্র পরিচালনা করেছে। আমাদের রাষ্ট্র দেখেন, এলাকার একটা ছোট্ট পাতি নেতা হয়েছে, দেখেন সে এক সময় গরিব মানুষ ছিল, নেতা হওয়ার পরে কত কোটি টাকার মালিক হয়েছে সে নিজেও জানে না কিভাবে। অথচ ইতিহাস কি বলে, উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি খলিফা হওয়ার আগে অগাধ সম্পত্তির মালিক ছিল। যখন তিনি খলিফা হয়েছিলেন, রাষ্ট্রের মধ্যে যাকাত নেওয়ার একজন মাত্র ব্যক্তি ছিল, তিনি ছিলেন খলিফা কি উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। তার ছেলে মেয়েরা এসে বলছেন, আব্বাজান আজকে ঈদের দিন আমাদের জন্য একটু কি পোশাক, নতুন পোশাকটা কিনে দেওয়া যায় না? বলছে যে তোমাদেরকে পোশাক কিনে দেওয়ার মতন টাকা তো আমার কাছে নাই। সন্তানের আবদার, সুবহানাল্লাহ, ভালোবাসা, সন্তানের ভালোবাসার আবদার। তখন তিনি কান্না করতে করতে চলে গেছেন, কোষাধ্যক্ষের কাছে গেছেন। তিনি খলিফা, রাষ্ট্রের কোষাধ্যক্ষকে যে বলছেন যে আগামী মাসের বেতনটা আমাকে কি একটু দেওয়া যায় না? আগামী মাসের বেতনটা আমাকে একটু দেয়। তখন কোষাধ্যক্ষ বলছেন, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি আমার কাছ থেকে অনুমতি চাচ্ছেন, এটা কথা। আপনি যদি চান তো সব কিছু নিয়ে দিতে পারেন, আপনি আমার কাছে অনুমতি চাচ্ছেন। বলছি যে না, এটা দায়িত্ব। আমি রাষ্ট্রপ্রধান হয়েছি, আপনি সমস্ত ভোগ দখল করতে আমি পারি না, আল্লাহর কাছে জবাবদিহি আছে। তখন সারাক্ষ বলছেন, আমিরুল মুমিনিন, যখন আপনি বলছেন আল্লাহর কাছে দায়িত্ব আপনার, আমারও দায়িত্ব আছে, এখানে কোষাধ্যক্ষর দায়িত্ব পালন করছি। আমিরুল মুমিনিন শুনে রাখেন, যদি আপনি আমাকে লিখিত দিতে পারেন যে উমর বিন আব্দুল আজিজ আগামী 1 মাস জীবিত থাকবে, এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, আমি কোষাধ্যক্ষ, আমি গ্যারান্টি দিচ্ছি আগামী মাসের বেতন আপনাকে আমি দিয়ে দিব। কিন্তু যদি আপনি গ্যারান্টি দিতে না পারেন, আমি দেওয়ার অধিকার রাখি না, কারণ হচ্ছে পরকালীন জগতে আমাকে জবাবদিহি করতে হবে, আমার দ্বারা সম্ভব নয়। কারণ আগামী মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন, তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? তিনি কান্না করতে করতে সেখান থেকে চলে গেলেন। ছেলে মেয়েদেরকে বুঝাইতেন, ছেলে মেয়েরা এটা বুঝতে পারবে। ছিল রাষ্ট্রপ্রধান। এই ছিল আমাদের মুসলিম জাহানের ইতিহাস। এগুলোকে আমাদেরকে জানতে হলে বুঝতে হবে। আমরা মুসলিম পরকালীন জগৎকে আমরা প্রাধান্য দিব, আমাদেরকে একটু বুঝে শুনে এই দুনিয়াতে চলা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشرفه وسلم فيا عباد الله واعتصموا بحبل الله جميعا وتنصروا